নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। মাধ্যমিক বাংলা প্রশ্ন 2025-এর আমি একটি শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে অনেকজনই উত্তর দেওয়ার জন্য বলেছে। তো আমি সেই উত্তরের ভিডিও নিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি। তো আজকের আমার আলোচনা হবে তোমাদের মাধ্যমিক বাংলা প্রশ্ন 2025-এর সব অ্যান্সার নিয়ে। তো তোমরা এই অ্যান্সারগুলো অবশ্যই খাতায় তুলে নাও। তো প্রথমের উত্তর দেখে নাও যে জগদীশবাবু পেশায় ছিলেন একজন পুলিশ। স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। নদের চাঁদের কতদিন নদীকে দেখা হয়ে ওঠেনি? উত্তর হবে 5 দিন। অমৃতের বয়স হলো 10 বছর। কবির পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টি। ঋষি বালকের মাথায় গোঁজা ময়ূর পালক। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় উৎকট। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পদ্মাবতী। উল্কাছুটায় নীল খিলানে, নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের। অব্যয়ীভাব সমাসের প্রথমাংশটি সাধারণ কোন পদ হয়? উত্তর হবে অব্যয়। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে বলে সরল বাক্য। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। ক্রিয়ার অর্থপ্রাধান্য ঘটে ভাববাচ্যে। দেবদত্ত কোন সমাস? উত্তর হবে নিমিত্ত তৎপুরুষ। এবার দেখো 2 দাগের 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 19টি। তো দেখো 2 দাগের 1-এ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো যে একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছে? এটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত তপনের ছোট মেসো তপনের ভর্তি হওয়ার অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে লেখা গল্পটি ছাপানোর কথা বলেছেন। তার পরের প্রশ্ন দেখো যে ঈশপের বাবা কাকে জড়িয়ে ধরেছিলেন? ঈশপের বাবা অমৃতকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন, বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার। নদের চাঁদ প্রতিদিন কোথায় বসে নদীকে দেখত? নদের চাঁদ প্রতিদিন সেতুর মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্ট গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদীকে দেখে। হরিদা একবার পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? হরিদা দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন। তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে গিরিশ মহাপাত্রের পকেটে একটি গাঁজার কলকে ছিল। আলোচ্য প্রশ্নে বস্তুটি বলতে গাঁজার কলকেটিকেই বোঝানো হয়েছে। 2-এর দিকে 2-এর দেখো, এখানেও 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি একাত্ম হয়ে থাকার কথা কবি বলেছেন। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি সমগ্র মানবজাতিকে অস্ত্র পরিত্যাগ করে পায়ের কাছে রাখতে বলেছেন। যুগান্তর কবিকে কোথায় দাঁড়াতে আহ্বান করা হয়েছে? যুগান্তর কবিকে রবীন্দ্রনাথ মানহারা সাম্রাজ্যবাদীদের দ্বারা লাঞ্ছিত আফ্রিকার দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াতে বলেছেন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা পারল না? অশোকী একজন কবিতায় যুদ্ধের বীভৎসতায় ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না। কি কহিলা ভগবতী? ভগবতী কি বলেছিল? ছদ্মবেশী লক্ষ্মী রাবণপুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ এবং তাতে রাবণের শোকগ্রস্ত হওয়ার খবর নিয়ে এসেছিলেন। তো তোমরা সব এর উত্তরগুলো খাতায় তুলে নিও। 2 থেকে 3-টা দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। যে ডমরুধর চরিত্রটির স্রষ্টাকে? ডমরুধর চরিত্রটির স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ। আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধি হচ্ছে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। হারিয়ে যাওয়া কালি-কলম এর বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম।
তারপরে দেখো এটি ব্যাকরণ থেকে কয়েক কটা এখানে কোশ্চেন আছে। উপমান কাকে বলে? তো যার সাথে উপমেয়ের তুলনা করা হয় তাকেই উপমান বলে। এখানে যেমন দেওয়া রয়েছে, আগুনের মতো গরম বাতাস বললে বাতাসের তুলনা করা হচ্ছে আগুনের সাথে, তাই আগুন উপমান। সমধাতুজকরণ কাকে বলে? এটাও তোমরা দেখে নেবে যে ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন, করণটিও সেই ধাতু নিষ্পন্ন হলে তাকে সমধাতুজকরণ বলে। যেমন হচ্ছে সে কাটারিতে গাছ কাটছে। শূন্য বিভক্তি কাকে বলে? তারপরে দেখো নির্বেগ আকাশেও বৃষ্টি হচ্ছে বাক্যটি জটিল বাক্যে রূপান্তর করো। এখানে নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে জটিল বাক্যে, আর আকাশ যদিও নির্মেঘ তবুও বৃষ্টি হচ্ছে, এটা রূপান্তর করা হয়েছে। নির্দেশক কাকে বলে? তারপরে দেখো সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। এখানে ক এবং খ দিয়ে পয়েন্ট করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো যে তির্যক বিভক্তি কাকে বলে? তারপরে আসক্তি কাকে বলে, উদাহরণ দাও। সে কোনো উত্তর করিল না সদর্থক বাক্যে রূপান্তর করো। এর উত্তর হবে সে উত্তর করল না। তিনি শিয়াল কর্তৃক ভক্ষিত হয়েছেন, কর্তৃবাচ্যে রূপান্তর করো। শিয়াল তাকে ভক্ষণ করেছে, এটাই হচ্ছে কর্তৃবাচ্যে রূপান্তর। তারপরে দেখো 3 দাগে কোশ্চেন, হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী? দেখো এটা বহুরূপী গল্পে থেকে নেওয়া হয়েছে, সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে। তো আমি এই পুরোটা বলছি না, কারণ যত বলবো এবং সময়টা বেশি লাগবে। তোমরা তো সব ভিডিওটা থামিয়ে থামিয়ে উত্তরগুলো সব তুলে নিও। 3 দাগে 2 দেখো যে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহের বলতে সে কি বোঝাতে চেয়েছে? এটারও দেখো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। তোমরা সবের উত্তরগুলো খাতায় তুলে নেবে। এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা, তাদের কেন কথা বলা হয়েছে? এগুলোর প্রশ্নমান হচ্ছে কিন্তু 3। বিধি মোড়ে না করো নৈরাশ, বক্তাকে কোন ব্যাপারে সে নিরাশ হতে চায়নি? চারিদিকে দেখো যে যে কোনো একটি করতে হবে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নমান আছে 5। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তার বলতে কার কথা বলা হয়েছে? কোন দিনটি তার কাছে কেন দুঃখের হয়েছিল? দেখে নাও, এটা জ্ঞানচক্ষু থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখের কোশ্চেন দেখে নাও যে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এসেছিল, যুদ্ধের ফলে কি ঘটেছিল তা অশোকী একজন কবিতা অবলম্বনে লেখো। এর প্রশ্ন মান হচ্ছে 5। 5 থেকে 2 কোশ্চেনটা দেখো যে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, কার খেলা কোন কাব্যের অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। এটি প্রৈল উল্লাস কবিতা থেকে নজরুল কবি লিখেছেন। 6 দিকে দেখো যে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, লেখক কীভাবে কালি তৈরি করতেন তা বিষয় পাঠ অনুসরণে লেখো। বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এর শর্ট ভিডিও করে এই কোশ্চেনটি শুধু দিয়েছিলাম, আজকে তোমাদের মধ্যে পুরো উত্তরগুলোও দিয়ে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো এর উত্তরগুলো দেওয়ার জন্য। সাথে দেখে দেখো যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সিরাজ কেন বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ প্রত্যক্ষ করেছেন? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, বক্তা কে, তারা দরবার ত্যাগ করতে চান কেন? আটের দাগে দেখো যে ওইটাই তো আমি রে, যন্ত্রণায় তো আমি, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য লেখো। প্রশ্নমান 5। এটা কোনি উপন্যাস থেকে দিয়েছে।
কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতি সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো। তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? তবে দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এই বঙ্গানুবাদ তোমাদের অনেকটাই করতে হবে। তার মধ্যেই যদি কমন আসে, তোমরা অবশ্যই এটাকেও ফলো করবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10-এর দাগে। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা আবশ্যিক, এ বিষয়ে দুই ছাত্রের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপর দেখো 11 দাগে, যে 400 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান হচ্ছে 10। দেখো 1-এর দাগের আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। 2-এর দাগের ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, আর একটি বর্ষণ মুখর দিন, আর একটি ভ্রমণের অভিজ্ঞতা। তো তোমরা যদি এর উত্তরগুলো যদি না পাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যারা নতুনেরা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এর পরবর্তী দিনে মাধ্যমিকের ইতিহাসের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।